আচ্ছা, দুঃখের ভাগ বেশি নাকি সুখের ভাগ বেশি? আমরা যখন সামান্যতেই অনেক দুঃখ পাই, অনেক বেশি পাওয়াতেই অতটা আনন্দ হই না। এটা মনে করি আমাদের একটা মানসিক সমস্যা। শুনলে সবাই হাসবে, কিন্তু এটাই প্রকৃত কথা। আমি তো সেটাই মনে করছিলাম। এই যে আমরা প্রিয় মুহূর্তগুলো সবসময় প্রিয়জনদের সাথে কাটাতে যাই, সবসময় কিন্তু একরকম হয়ে ওঠে না। কিন্তু ১ বছর অনেকটা আনন্দ করলাম এবং সেই আনন্দটার থেকে ১ বছর আমরা সেটা একটু মাত্রও এনজয় করতে পারলাম না, সেটার দুঃখ কিন্তু বেশি থাকে। এটা নিয়ে না আমাকে অনেক ভাবাতো। এখন অবশ্য বয়সের সাথে, সাথে এটা চিন্তাভাবনা সরে গিয়েছে। এখন আর এটা নিয়ে কোনো চিন্তা ভাবনা করি না। যেটা পাই সেটাকে সাদরে গ্রহণ করি, আর যেটা পাই না সেটাকে ইগনোর করি। পাই না বলে যে তার জন্য মন খারাপ হয় না এটা কিন্তু নয়। কিন্তু আগে যতটা খুব গভীরভাবে মন খারাপ হতো, এখন আর সেটা হয় না। আমি মনে করি আর ৫ বছর পর এটুকুও থাকবে না। তখন এটাকে স্বাভাবিক নিয়ম বলেই মনে করব। আসলে প্রাচীনকাল থেকে সবাই এমনই করে আসছে। আমিও জানি আমারও এমন করতে হবে। আসলে আমাদের প্রত্যাশা থাকে বেশি। আর এই প্রত্যাশার ফুলফিল হয় না বিধায় আমরা হতাশায় ভুগি। আসলে যখনই আমরা এই প্রত্যাশাহীন জীবনটাকে কাটাতে পারবো, তখনই আসলে জীবনটা সুন্দর হবে। একজন মানুষের থেকে প্রত্যাশাটা যতই আপনি কমিয়ে দেবেন, দেখবেন জীবনটা আপনার থেকে খুবই ভালো হচ্ছে, সহজ সরল হচ্ছে। যখনই আপনি তার থেকে কোনো কিছু পাওয়ার আশা ত্যাগ করে নিজের মতো করে চলতে পারবেন, তাহলেই দেখবেন জীবন সুন্দর। আমি আসলে এতদিনে আসলে এটা বয়সের সাথে, সাথে যখন অভিজ্ঞতা বেড়ে যায়, তখন আসলে এটা রিয়ালাইজ করে মানুষ। আর আমিও তার ব্যতিক্রম নয়। আমি আগে যখন ছোটই ছিলাম বা খানিকটা বড় হয়েছিলাম, তখনও এরকম অন্যের কাছ থেকে প্রত্যাশা বেশি করতাম। ওই যে বললাম বয়সের সাথে, সাথে সময়ের সাথে, সাথে সবকিছু চেঞ্জ হয়ে যায়। সেইরকম আমিও চেঞ্জ হয়ে গিয়েছি। অবশ্য কতটা হতে পেরেছি সেটা এখনো বুঝি না। তারপরেও অনেকটা হয়েছি। আগে যেমন একজন মানুষের কাছ থেকে অনেক, অনেক, অনেক প্রত্যাশা করতাম, এখন আর তেমনটি করি না। সাধারণভাবে তার কাছ থেকে যতটুকু পাই ততটুকু নিয়েই খুশি থাকতে চেষ্টা করি। আসলে এভাবে জীবন কাটানো খারাপ না। কারণ যখন আপনি প্রত্যাশা করে মন ভেঙে যাবে, তার থেকে প্রত্যাশা না করে যদি কিছু পাওয়া যায়, সেটাই কিন্তু অনেক আনন্দ। আমি উপলব্ধি করে দেখেছি। তাই আপনাদের কাছে বলছি, প্রত্যাশা ছাড়া একটু জীবনটাকে উপভোগ করে দেখুন। আসলেই জীবন সুন্দর হবে। না থাকবে আপনার কারো প্রতি কোনো অভিযোগ, না থাকবে অনুরোধ। তার কাছ থেকে আপনি যতটুকুই পাবেন ততটুকুতেই খুশি থাকবেন। দেখবেন সেই পরিপ্রেক্ষিতে সেও আপনাকে আরো খানিকটা পছন্দ করতে শুরু করেছে। কারণ কেউ কখনোই কারো প্রত্যাশার মতো, মানে একজন মানুষের চাহিদা যতটা থাকে ততটুকু সবসময় নাও দিতে পারে। তাই প্রত্যাশা ছাড়া যদি কিছু চেয়ে দেখেন, যদি কিছু পানও, সেটা কিন্তু ভালোই। আমি আসলে দেখেছি আমি যেটা চাই সেটা আসলে খুব করে পাই না। তার অর্ধেকও পাই কিনা সন্দেহ। তাই আস্তে, আস্তে প্রত্যাশাকে বিদায় দিতে শুরু করেছি। থাক না, তুই তোর মতো থাক, আমি আমার মতো থাকি। যা পাই তাই খাই, না পেলে না খাই। এটাই আসলে জীবন ধারণের উদ্দেশ্য হতে চাই। এটা হচ্ছে গত পহেলা বৈশাখের আগের দিন। যেহেতু পহেলা বৈশাখে আমাদের ডাক্তারবাবুর সময় ছিল না, তাই বের হতে পারবো না। তাই আগের দিন একটু বের হয়েছিলাম ফিল দিতে আর কি, পহেলা বৈশাখের ফিল দিতে। সাদা শাড়ি পরেছিলাম। তার উপরেও আমরা নীল পূজায় গিয়েছিলাম এটা পরে। আর তখন থেকে একটু ঘুরতে গিয়েছিলাম। আর একটা আইসক্রিম তো খাওয়াই যায়। বের হবো আর আইসক্রিম খাবো না, এটা কখনো হয়? তাই আমরা ২ জনে ২ টা আইসক্রিম খেলাম। আমার মেয়েটা তো ওটা শেষই করতে পারেনি। আর আমি তো পুরাই শেষ করে দিয়েছি। পরিশেষে বলতে হয় ঘুরতে ভালোই লাগে। আর যদি প্রিয়জন পাশে থাকে সেটা তো আরোই ভালো লাগে। ঘুরতে গেলে আসলে মন পরিষ্কার হয়। মানে মন যদি খারাপও থাকে তাহলে ভালো হয়ে যায়। কারণ প্রাকৃতিক পরিবেশ এমন একটা জিনিস মনকে আপনাকে ভালো করতে বাধ্য। আর প্রাকৃতিক পরিবেশ যতটাই মনোমুগ্ধকর হোক, নিজেদের মন মানসিকতা যদি ভালো থাকে তাহলে সেটাও আরো বেশি সুন্দর হয়ে ওঠে। তাই নিজের মনকে যদি সুন্দর করতে হয় তাহলে নিজের মতো করে হাসতে হয়।
আর হাসি কখনো অন্যের জন্য নয়, নিজের জন্য হাসতে হয়। আর হাসি খুশি থাকলে তো শরীর ভালো থাকবেই, তাই না?